আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, দেশের অন্যতম স্বনামধন্য চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি কিন্তু 2.5 মাস ধরে চা উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদিত লক্ষ লক্ষ কেজি চা পাতা বাগানের গুদামে পড়ে আছে। চট্টগ্রামের লিলাম কেন্দ্রে পাঠানো যাচ্ছে না। সাবেক সরকারের আমলে এনটিসিতে সীমাহীন দুর্নীতি করেছেন এবং প্রতিনিয়ত লুটেপুটে খেয়েছেন, যার ফলে মারাত্মক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এনটিসিতে। অর্থের অভাবে 12,000 শ্রমিক ও 300 জন কর্মকর্তা কর্মচারীর 3 মাসের বেতন ও 10 মাসের মজুরি দিতে পারছে না এনটিসি কর্তৃপক্ষ। 1978 সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। একসময় এনটিসির শেয়ার অন্যদের কাছে আদর্শ হিসাবে বিবেচিত হলেও বর্তমানে তা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রতিটি স্তরেই বাসা বেঁধেছে সীমাহীন অনিয়ম দুর্নীতি। কোম্পানির চেয়ারম্যান ও অর্থ কর্মকর্তা মিলেমিশে কারি কারি টাকা কামিয়েছেন আর প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। এ কোম্পানিতে চাকরিরত অবস্থায় সৈয়দ মাহমুদ হাসান, কেরামত আলী, মোল্লা গুলাম মোহাম্মদ, শাহাদাত হোসেন ও রফিকুল ইসলাম সীমাহীন নানা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তাদের প্রভাবের কুঠি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। উনি কোম্পানি চেয়ারম্যান। তার প্রশ্রয়ী এনটিসিকে পরিণত করেছিলেন লুটপাটের কেন্দ্রে। কথিত আছে তাদের অবৈধ অর্থের ভাগ পেতেন শেখ কবির হোসেন পিএস সুমিত বাবুর মাধ্যমে। অনিয়ম আর অদক্ষতায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি যেন ডুবতে বসেছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে নতুন পর্ষদ ইতিমধ্যে 2 জনকে চিহ্নিত করেছেন। এনটিসিতে গড়ে ওঠা সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন জিএম কেরামত আলী। সম্প্রতি কেরামত আলী পদত্যাগ করেছেন কর্তৃপক্ষের নির্দেশে। কেরামতের গড়া সিন্ডিকেটের নানা অনিয়মের কাহিনী বের হয়ে আসতে শুরু করেছে। এনটিসিতে চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নীতিমালা থাকলেও তা আমলেই নিতেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। যাকে ইচ্ছা তাকে চলতি দায়িত্ব দিতেন। চলতি দায়িত্ব দিয়েই শুধু হাতিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। গুরুত্বপূর্ণ দায়িত্বে বা পদে চলতি দায়িত্ব পেয়ে কর্মকর্তারা কেরামত সিন্ডিকেটকে নিয়মিত মাসোয়ারা দিতেন। কেরামত সিন্ডিকেটকে মাসোয়ারা না দিলে চাকরিচ্যুত নিশ্চিত। ইতিমধ্যে এভাবে 5 জন কর্মকর্তাকে কেরামত মিথ্যা অভিযোগ সাজিয়ে চাকরিচ্যুত করেছেন এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মূলত এমডির উপরই নির্ভর করে প্রতিষ্ঠানটি কেমন চলবে, কতখানি নিয়মবর্তিতার মধ্যে থাকবে। কোম্পানির চেয়ারম্যানের নাম ভাঙিয়ে নানা অনিয়মের কারণে যার দিকে অভিযোগের তীর, তাদের মধ্যে অন্যতম হলেন জিএম কেরামত আলী। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতির রেকর্ড থাকা সত্ত্বেও দুর্নীতিবাজ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যেমনটি বর্তমানে ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পাত্রকোলা চা বাগানের কেন্দ্রীয় গুদামের 48,27,212 টাকা লুটেপুটে খেয়েও তিনি এনটিসির এমডি পদে আসীন আছেন। আর যিনি দায়িত্ব পাচ্ছেন তিনি কেরামত আলী সিন্ডিকেটের মাধ্যমে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এনটিসিতে কোটি কোটি টাকার কেনাকাটা ও নানা ধরনের দুর্নীতি হর হামেশা হচ্ছে। এর বাইরে বদলি ও কর্মকর্তা নিয়োগের ও লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। একজন সফল দুর্নীতিবাজ 48,27,212 টাকা আত্মসাৎকারী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত এমডি মোল্লা গুলাম মোহাম্মদকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কোম্পানির আভ্যন্তরীণ অডিটর হিসাবে ও দুর্নীতি তদন্তের নামে
তিনি লাখ লাখ টাকা কামিয়ে বর্তমানে কোটি কোটি টাকার মালিক মোল্লা গোলাম মোহাম্মদ। কোম্পানির নিজস্ব নিয়ম নীতিমালা কিছুই মানা হয়নি। যেমন সচিব পদে 5 বছর অভিজ্ঞতা ও চার্টার অ্যাকাউন্টেন্ট সনদ থাকা বাঞ্ছনীয়, বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা সত্ত্বেও মোল্লা গোলাম মোহাম্মদকে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। যদিও মোল্লা গোলাম মোহাম্মদকে লম্বা ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।